কংগ্রেস দল তার সংগঠনকে চাঙ্গা করতে প্রতিদিনই বৈঠক করে চলেছে। বিশেষ করে আশিস সাহা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে সারা রাজ্য চষে বেড়াচ্ছেন সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বামুটিয়া ব্লক কংগ্রেস নেতৃত্বদের নিয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন। আরও তিনি বলেন, বাজেট যখন পেশ করা হয় তখন বলা হয় করহীন বাজেট। পরবর্তীতে প্রতি বছরই সম্পদ কর, জল কর, বিদ্যুৎ মাশুল ইত্যাদি সহ বিভিন্ন কর বৃদ্ধি করে জনসাধারণের উপর চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি বিভিন্ন দপ্তরে লক্ষ লক্ষ শূন্য পদে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে চাকুরি প্রদান করা হচ্ছে। কিন্তু সেই চাকুরি প্রদান করতে গিয়েও নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য যে ব্যয় করা হচ্ছে তা খরচ না করে উন্নয়নে খরচ করলে রাজ্যবাসী উপকৃত হতো। আগে অনেক সরকার ছিল রাজ্যে, কিন্তু কখনো দেখা যায়নি এভাবে অনুষ্ঠান করে নিয়োগপত্র প্রদান করতে। আগে চাকুরি হলে দপ্তরের মাধ্যমে নিয়োগপত্র পৌঁছে যেত প্রার্থীদের বাড়িতে। ছেলেমেয়েরা যোগ্যতা দিয়ে চাকুরি পাচ্ছে, কিন্তু দলীয় প্রচারে মেতে উঠেছে রাজ্য সরকার বলে উল্লেখ করেন তিনি। ব্যুরো রিপোর্ট, টারি, ধর্মনগর। আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে প্রতিটা ব্লকে আমাদের প্রথমত ভেরি রিসেন্টলি বিদ্যুতের মাশুল বৃদ্ধি, আমরা দেখলাম গ্যাসের জন্য বিভিন্ন ধরনের সিএনজি, পিএনজি কর আরোপ করেছে রাজ্য সরকার। এগুলি যুক্তি। রাজ্য সরকারের বাজেট থাকে করহীন। পুরো এলাকায় বিভিন্ন পুর নিগম সহ মিউনিসিপ্যালিটি সমস্ত বাজেটে কোনো ধরনের কর আরোপ করার বিষয়টা থাকে না, এবং তারা জনসম্মুখে ঘোষণা দেন যে আমরা কর বৃদ্ধি বা কর আরোপ করে আমরা বাজেট করিনি, বাজেটগুলি করহীন থাকে। কিন্তু প্রতিটা অর্থ বছরে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে সম্পদ কর, জল কর, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, নানাভাবে পেট্রোল, ডিজেল এগুলির মূল্য বৃদ্ধির সাপেক্ষে নানা ধরনের কর, সেস তারা জনসাধারণের উপর চাপিয়ে দিচ্ছে। এই যে জনগণ একদিক থেকে কর্মসংস্থানের অভাব, সরকারি চাকরি নেই, শূন্যপদ সরকারের দপ্তরে দপ্তরে এগুলি পূরণ হচ্ছে না। প্রতিটা পরিবার তার যে শিক্ষা দীক্ষায় ছেলে মেয়েরা বা যুবক যুবতীরা তারা আজকে বেকার হিসেবে তাদের কাছে কোনো আশার আলো দেখা যাচ্ছে না। সরকার প্রতিনিয়ত লক্ষ লোকের ইন্টারভিউ নিয়ে তারা বসে আছে। চাকরি প্রদানের ক্ষেত্রে দেখা যায় যে অফার তুলে দেওয়ার জন্য যে আর্থিক ব্যয়, এই আর্থিক ব্যয় যদি উন্নয়ন খাতে খরচা হয়, কারণ এর আগেও আমরা অনেক সরকার দেখেছি, সেই সরকারের আমলে অফার খামে করে বাড়িতে পৌঁছে দিত। ডাইরেক্টরেট থেকে সেই অফার পাঠানোর দায়িত্বে ডাইরেক্টর বা তার অফিস আধিকারিকরা তারা সেখানে ভূমিকা গ্রহণ করতেন। আর এখন এই দায়িত্ব গ্রহণ করে দিচ্ছেন আমাদের রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী, কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু মন্ত্রীদের অংশগ্রহণ আমরা দেখি, এবং এই ক্ষেত্রে একটা বিপুল পরিমাণ অর্থ ব্যয়। এই ব্যয়িত অর্থ যদি রাজ্যের উন্নয়ন খাতে খরচা হয়, খেলা মেলা, বিভিন্ন শিলান্যাস, উদ্বোধন, ভূমি পূজন, এটা আজকে দেখা যায় যে সরকারি অর্থে এটা দলীয় খরচা, এবং যেটা জনস্বার্থে বলা যায় যে মানি ড্রেনেজ। এই বিষয়গুলি আজকে জনগণকে সতর্ক করা, বাড়ি বাড়ি প্রচারের মাধ্যমে 11 বছরের নরেন্দ্র মোদীর সরকারের এবং এই রাজ্যে 7.5 বছরে বর্তমান বিজেপি সরকার যে ডাবল ইঞ্জিনের সরকার, যদিও ডাবল ইঞ্জিনের সঙ্গে আবার এখন হুক আর একটা ট্রিপল ইঞ্জিন দিয়ে যোগ হয়েছে, এই সমগ্র রাজ্য জুড়ে
ইঞ্জিনে ইঞ্জিনে চেয়ে যাচ্ছে, কিন্তু তাদের সুফল রাজ্যবাসী পাচ্ছে। তো মানুষের দ্বার প্রান্তে যাওয়া এটা আমাদের সর্বভারতীয় কর্মসূচি হলেও আমাদের রাজ্যে প্রদেশ কংগ্রেস ব্যাপকভাবে গণসংযোগ তৈরিতে এবং জনগণের কাছে এই যে নাগরিক সমস্যা, জন স্বার্থের বিরুদ্ধে গিয়ে সরকারের যে পদক্ষেপ বা জনগণের প্রতি সরকারের যে দায়বদ্ধহীনতা, এটা আমরা প্রচারের মাধ্যমে তুলে ধরা, জনমত তৈরি করা এবং সংগঠিত শক্তি রূপে প্রকাশ। আমি সদরের সব কয়টি ব্লকের নেতৃবৃন্দদের নিয়ে প্রতিদিন আমরা সভা করছি। গতকালকে প্রতাপগড়ের সভা গেছে, এর আগে আমরা বাজারঘাটের সভা করেছি আমাদের জেলা সভাপতি তন্ময় বাবু। আজকে বামুটিয়া ব্লকের সুনীল দত্ত আমাদের ব্লক সভাপতি, ওনার পৌরোহিত্যে এখানে আমরা ব্লকের নেতৃবৃন্দদের এখানে আমরা আহ্বান করেছি। তাদের সকলের সঙ্গে সলা পরামর্শ করে বাড়ি বাড়ি কর্মসূচিটাকে কিভাবে আরো রূপায়ণ করা যায় এবং সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে তাদের নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে এগিয়ে যাওয়ার জন্য আমরা এখানে সকলে আজকে সমবেত হয়েছি। রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন থাকবে এবং সাথে বামুটিয়াবাসীর কাছেও আবেদন থাকবে, ভয় ভীতি সন্ত্রাস তৈরি করে বামুটিয়ার জনগণকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। বামুটিয়ার জনগণ এটা উপলব্ধি করছে, বামুটিয়ার উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। আমি গত দুদিন আগে দেখলাম বামুটিয়ার উন্নয়ন নিয়ে শাসক দলের পক্ষ থেকেই ক্ষোভ প্রকাশ করা হচ্ছে। একটা বাজার কমিটিকে কেন্দ্র করে বামুটিয়ার বিভিন্ন শাসক দলীয় নেতৃত্বে তাদের যে চারিত্রিক স্খলন এগুলি প্রকাশ্যে আসছে। বিজেপি পার্টিটা এটা কোনো আদর্শের বা নীতির তাদের কোনো বলাই নেই। সেখানে আছে গাজুয়ারি মনোভাব নিয়ে অগণতান্ত্রিক ভাবে বিরোধী দলের উপর চাপ সৃষ্টি করে, ভয় ভীতি প্রদর্শন করে, চাঁদাবাজি জুলুমবাজি, ওই জমি মাফিয়াগিরি নিগো মাফিয়া দিয়ে এই দল আজকে এই রাজ্যে শাসন করতে চাইছে। জনগণ এটা মেনে নিতে চাইছে। বামুটিয়ার মানুষ, সাধারণ গণতন্ত্র প্রিয় মানুষ এর থেকে আজকে মুক্তি পেতে চাইছে। আমাদের কংগ্রেস দল এই লক্ষ্যে যে সাংগঠনিক আমাদের কাজ শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি 2025 সাল আমাদের সাংগঠনিক বর্ষ। এই সাংগঠনিক বর্ষে বামুটিয়াকে আমরা নতুন রূপ সাজিয়ে তুলব।